জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা মায়ের কাছে এসে কোনোদিনও খালি হাতে ফিরে যান না। আর মাকে এখানে 5 বছরের বাচ্চা মেয়ে হিসেবে পুজো করা হয়। এর পেছনে একটি বিশেষ ঘটনা আছে। মায়ের পুরোহিত মহালয়ার পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে হুট করে আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের পুরোহিতও চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো, মানে কোনো রকম বিদ্যুতের জিনিস লাইট জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ। ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়।